This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সংসদ ভবনে বুক ঠুকে বলা এক আকেলা সব পে ভারী, আবার কখনো মিডিয়ার সামনে বলা যে তিনি পরমাত্মার প্রেরিত একজন দূত, যত্রতত্র গেরুয়া বসন পরে ধ্যান করা, মাথায় তিলক লাগানো সেই নরেন্দ্র মোদীকে আর বোধহয় আপনারা দেখতে পাবেন না। আর দেখতে পাবেন না নরেন্দ্র মোদীকে ঘন ঘন বিদেশ যাত্রার মাধ্যমে দেশের কোটি কোটি টাকা নয়ছয় করা। আর দেখতে পাবেন না নরেন্দ্র মোদীকে বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত থাকা। আর দেখতে পাবেন না নরেন্দ্র মোদীকে প্রত্যেক কথায় আত্মম্ভরিতা ফুটে ফুটে বেরোনো। কারণ রামলীলা শেষ, রামলীলা শেষ হয়ে গেছে। আমরা ভগবান রামচন্দ্রের কথা বলছি না, যিনি ভগবান রামচন্দ্রকে এনেছেন বলে দাবি করেন, সেই রামচন্দ্রকে আনয়ন করা সেই রাম, যে রাম সকলের পূজিত হন, যে রামকে সকলে আমরা শ্রদ্ধার চোখে দেখি, সেই রামকে নাকি ধরাতলে তিনি এনেছেন বলে দাবি করেন, সে রামলীলাটা শেষ হয়ে গেল। স্বয়ং অযোধ্যাতে রামচন্দ্র হারিয়ে দিয়েছেন কিন্তু নরেন্দ্র মোদীর দলকে। এর থেকে বড় লজ্জার আর কিছু হতে পারে না। কয়েকজন বিজেপি পন্থী সাধু সন্ত তো কাঁদতে শুরু করেছেন, বলছেন যে সারা দেশে বিজেপি হারতো ক্ষতি নেই, কিন্তু অযোধ্যায় কেন বিজেপি হারলো? এর থেকে লজ্জার কি হতে পারে? আর এর থেকে বড় সিগন্যাল কি হতে পারে নরেন্দ্র মোদীদের কাছে, যে রাম দিয়ে আর দেশ চলবে না, এবার মানুষের পেটের জন্য কাজ করতে হবে। মানুষের পেটে খিদে, মানুষের কিন্তু হাতে কাজ চাই, মানুষের দুবেলা অন্ন চাই। ওই 80 কোটি মানুষকে 5 কিলো আনাজ দিয়ে আর চলবে না। মানুষকে আত্মনির্ভর করতে হবে। যে আত্মনির্ভরতার কথা তিনি বারবার বলতেন, স্বনির্ভরতার কথা বারবার বলতেন, এবার বাস্তবে তাই করে দেখাতে হবে। এর জন্য কিন্তু প্রস্তুত হয়ে আছে সারা ভারতবর্ষের মানুষ। আজকে এক্স ফ্যাক্টরে আমরা আলোচনা করব তাই নিয়ে। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টর রামলীলা শেষ। অনেক রামলীলা করেছেন, অনেক নাটক আমরা দেখেছি। গঙ্গা স্নান, তারপরে আপনাকে পরমাত্মা পাঠিয়েছে, আপনি বিভিন্ন রকম রামলীলা করেছেন, যা তা বক্তৃতা করেছেন, যা খুশি মানুষকে গিলিয়েছেন। কোনোদিন সাংবাদিকদের মুখোমুখি করতে চাননি। পেটুয়া সাংবাদিকদের ডেকে তাদেরকে লিখিত প্রশ্নের আপনি জবাব দিয়েছেন। একদিনও মানুষের মুখোমুখি হতে চাননি। রেডিওতে মন কি বাত করেছেন, কিন্তু মানুষের মন কি বাত শুনতে চাননি। আচ্ছা করে জবাব দিয়েছে মানুষ আপনাদেরকে। এটাই তো চেয়েছিলাম আমরা, মানুষ এই জবাবটা দিক, এবং মানুষ আপনাদের জবাব দিয়েছে। এরপরেও কি সোজা হবেন আপনারা, নাকি সেই ঘাট তেরামই চলবে, মানুষের উপর বুলডোজার চলবে, মানুষকে রামছাগল ভেবে যা খুশি তাই করবে? আর নয় নরেন্দ্র মোদীজি, আর নয়। অনেক করেছেন। পেট্রোল, ডিজেল, গ্যাস, ওষুধ, মোবাইল, টেলিভিশন দেখার খরচ, সব কিছুতে আপনারা কিন্তু মানুষের উপর কর চাপিয়েছেন। কি দিয়েছেন আমাদের? কটা এইমস তৈরি করেছেন? কংগ্রেস আমলে যে এইমসগুলো স্যাংশন হয়েছিল সেগুলোই করেছেন। কটা মেট্রো করেছেন? কংগ্রেস আমলে যে মেট্রোগুলো স্যাংশন হয়েছে সেগুলো পূরণ করেছেন। নতুন করে কি করেছেন? কয়েকটা রাস্তা করা ছাড়া কি করেছেন? জবাব তো এবার চাইবো আমরা। 10 বছর শাসন করেছেন, আরো 5 বছরের জন্য শাসন ক্ষমতা পেয়েছেন জোটদের নিয়ে, জোট শরিকদের নিয়ে। এবার তো প্রশ্ন করতেই হবে আপনাকে, এবার তো এর উত্তর দিতেই হবে আপনাকে। কতদিন আর মুখ ফিরিয়ে থাকবেন? কতদিন হিন্দু মুসলমান করবেন? মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়েছেন আপনারা। আপনারাই ফ্রিজে কি মাংস আছে সেটা দেখে তারপর এক মুসলমান যুবককে পিটিয়ে হত্যা করেছেন আপনারা। আপনার মনে থাকবে সেই রেগড়ের কথা, যিনি একজন মুসলিম হিন্দুকে বিয়ে করার জন্য তাকে প্রকাশ্যে ভিডিও করে তাকে প্রথমে আগুনে পুড়িয়ে তারপর কুপিয়ে কুপিয়ে মারা হয়েছিল জ্যান্ত? ভুলে গিয়েছি আমরা? আমরা এসব ভুলিনি, ভুলতে চাই না, ভুলতে আপনাকে দেব না। প্রতি পদে আপনাকে মনে করাবো আপনার সেই 10 বছরের অত্যাচারের কাহিনী।
কিভাবে আপনি আদানি আম্বানিদের সুবিধে পাইয়ে দিতে একের পর এক এয়ারপোর্ট লাভে চলা সংস্থাগুলোকে বিক্রি করে দিয়েছেন। যে লাভে চলা সংস্থাগুলো লাভে চলতো বলে সরকারের অর্থনীতি সচল ছিল, সরকারের অর্থনীতিটা পুরো আপনি আম্বানি আদানিদের পায়ে সঁপে দিয়েছেন। ভুলে যাব? জবাব এবার দিতে হবে। 10টা বছর আপনার সমস্ত কথা দেশের মানুষ মুখ বন্ধ করে সহ্য করেছে। যখন খুশি লকডাউন করে দাও, যখন খুশি নোট বন্ধ করে দাও, যখন খুশি যেভাবে খুশি জিএসটি লাগু করো, আর নয় মোদিজি, আর পারবেন না আপনি। এবার কিন্তু গণরোষের জনরোষের শিকার হতে হবে। মানুষ কিন্তু আওয়াজ তুলেছে, সে আওয়াজ আপনাদের কানে ঢুকলে ভালো, না ঢুকলে আরো ভালো। কারণ এই সরকার আপনি বেশি দিন চালাতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দূরদর্শী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যা বলেন আজ না হোক কাল সেটা ফল আমরা দেখতে পেয়েছি, দেখেছি এর আগে, অতীতে বহুবার দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় দূরদর্শিতা সারা ভারতবর্ষ মেনে নিয়েছে। এই ধরুন না এপিক কার্ড, যে কার্ড নিয়ে আপনি ভোট দিতে যান, এই এপিক কার্ড কার জন্য? মমতা ব্যানার্জির জন্যই তো। অনেক দিন আগে ভেবেছিলেন এই কথাটা, পরবর্তীকালে সে কথা দেশের মানুষ স্বীকার করে নিয়েছে। সেই মমতা ব্যানার্জি বলছেন যে 6 মাসের বেশি আপনাদের সরকার চলবে না। আদৌ কি 6 মাস চলবে, নাকি 6 মাসের মধ্যেই আপনাদের সরকার পড়ে যাবে? এই নিয়েই করব আজকের এক্সপেক্টারের আলোচনা। আপনাদেরকে একটা কথা বলি, যে এই যে কেন্দ্রীয় সরকার, মিলিজুলি সরকার, খিচুড়ি সরকার, এই খিচুড়িতে কিন্তু ডাল, চাল এবং নুন, তেল যা যা লাগে, আমি রান্না জানি না, যা যা ইনগ্রেডিয়েন্টস লাগে সবকটা যদি পরিমাণ মতন না হয় তাহলে খিচুড়ি বিস্বাদ হবে। এবং সেই খিচুড়ি কিন্তু ইতিমধ্যে বিস্বাদ হতে শুরু করেছে। চন্দ্রবাবু নাইডু চাইছেন না যে কোনোভাবে আর স্বরাষ্ট্রমন্ত্রী হন অমিত শাহ। তাহলে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এনআইএ এই নিয়ন্ত্রণ তো থাকবে না আর আপনার হাতে। কি করে চালাবেন বুলডোজার বিরোধীদের উপরে? কি করে চালাবেন? এই বুলডোজার চালানোর জায়গা আর আপনার নেই। অনেক বুলডোজার চালিয়েছে সাধারণ মানুষের উপরে। একটা কাজ করেননি গত 10 বছরে, শুধু হিন্দু মুসলমান করে গিয়েছে। একটা কাজ আপনি করেননি। মানুষের ডেভেলপমেন্টের জন্য, জনসম্পদ উন্নয়নে আপনি কি কাজ করেছেন? একটা কাজ দেখান। চিরকাল হিন্দু মুসলিম করে ভাগাভাগি করে হিন্দুদের ভোটকে কনসলিডেট করে আপনি জিতে এসেছেন। কিন্তু এবার হিন্দুরাও তো জবাব দিয়েছে, অযোধ্যায় জবাব দিয়েছে। অযোধ্যার মানুষ বুঝিয়ে দিয়েছে যে হিন্দুত্ব দিয়ে আপনি আর চালাতে পারবেন না। এবার যা করতে হবে ডেভেলপমেন্ট দিয়ে করতে হবে। মানুষকে উন্নয়ন, মানুষের জন্য উন্নয়ন করতে হবে। এগুলো নিয়ে আলোচনা করব আমরা ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। আকাশগঙ্গা ক্যাটারার আপনার বাড়ি যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, অফিস পার্টি, বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশগঙ্গা ক্যাটারার। আমাদের ফোন নাম্বার হলো 8240033987। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। এবার তো মোদিজি চালিয়ে দেখান তো কৃষি বিলের মতন একখানা বিল এনে। যে কৃষি বিলকে ঠান্ডা ঘরে পাঠিয়েছেন, নিয়ে আসুন তো ঠান্ডা ঘর থেকে বাইরে। দেখবো আপনার ক্ষমতা, দেখবো আপনার ক্ষমতা। একজন নাগরিককে বেনাগরিক করে দেখান তো। আর পারবেন না। দেখান তো মিডিয়াকে নিয়ন্ত্রণ করে যা খুশি এজেন্ডা দেশে চালানো, হিন্দু মুসলমান করে দেখান তো। আর পারবেন না। আপনার সমস্ত ক্ষমতা কুক্ষিগত হয়ে গেছে ওই শরিক দলের কাছে এবং বিরোধী দলের কাছে। আপনার প্রাণভোমরা এখন বিরোধী দলের হাতে আর শরিক দলের হাতে। যে কোনো সময় প্রাণভোমরাটা উড়ে যাবে। আপনাকে ক্ষমতায় টিকে থাকতে হলে মাথা নিচু করে নত জানু হয়ে ক্ষমতায় থাকতে হবে। আপনার সেই দম্ভ আর দাপট দেশবাসী দেখবে না। দেশবাসী আপনাকে বুঝিয়ে দিয়েছে। এবার মাথা নিচু করে আসুন আমাদের কাছে। করজোড়ে ক্ষমা চান 10 বছরের কাজের জন্য। করজোড়ে ক্ষমা চান আম্বানি আদানিদের সুবিধে পাইয়ে দিতে কিভাবে বুলডোজার চালিয়েছেন দেশের মানুষের অর্থনীতির উপরে। মার্জনা করবেন। যে কথা বলছিলাম, আপনি দিনের পর দিন যা খুশি আপনার কাজ চালিয়ে গিয়েছেন। এবার করে দেখান তো মোদিজি। দিল্লির অন্দরে যারা খবর রাখেন, রাজনীতির অন্দরে যারা খবর রাখেন,
মোদিজির মুখে হাসি উড়ে গিয়েছে তারা বলছেন, মোদিজির মুখে সেই আত্মম্ভরিতা আর নেই তারা বলছেন। এবং আপনারা জানুন, জেনে রাখুন, তাল ঠুকছেন নীতিশ কুমার, তাল ঠুকছেন চন্দ্রবাবু নাইডু। পান থেকে চুন খসলেই সরকার পড়ে যাবে, যাবেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা সত্যি হতে চলেছে। কারণ নরেন্দ্র মোদী তিনি যতদিন ধরে একনায়কতন্ত্র চালিয়েছেন, আজকে নরেন্দ্র মোদীকে নীতিশ কুমারের পায়ের তলায় বসে কাজ করতে হবে, চন্দ্রবাবু নাইডুর পায়ের তলায় বসে কাজ করতে হবে। এটা কতদিন মেনে নেওয়া যায়? অভ্যেস বলেও তো একটা ব্যাপার আছে। 10 বছর রাজত্ব চালিয়েছেন, এবার বাকিদের কথায় রাজত্ব চালাতে হবে, বাকিদের চাপে রাজত্ব চালাতে হবে। এটা কতদিন আর সম্ভব? ইগোতে তো ঘা লাগবেই, ইতিমধ্যে লেগেছে। সেই ইগোতে ঘা নিয়ে ইগোকে মানে পকেটে পুড়ে রেখে কতদিন তিনি চালাতে পারবেন? পারবেন না, পারবেন না। কারণ নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর পুরনো অভ্যেস আপনি জানেন, ডিগবাজি দিতে এরা 1 সেকেন্ডও দেরি করেন না এবং করবেনও না। এবং আপনি যদি এই নীতিশ কুমারের দল বা চন্দ্রবাবু নাইডুর দলকে যদি শিবসেনা ভেবে থাকেন যে ভেঙে দিয়ে সেখানকার সাংসদদের নিয়ে সরকার গড়বেন, আপনার মেরুদণ্ডটাই ভেঙে যাবে। এটা কিন্তু শিবসেনা নয়, এটা শিবসেনা নয়। আপনাকে মনে রাখতে হবে, আপনাকে মনে রাখতে হবে। এবার দেশের মানুষের কাছে নত জানু হয়ে ক্ষমা চেয়ে যা ভুল করেছি এটা বলে আপনি আগামী দিনকে আরো ভালো করুন, মজবুত করুন, দেশের অর্থনীতিকে, দেশের বেকারদের হাতে কাজ দিন। এটা আপনাকে করতেই হবে। আর যদি না করতে পারেন, দেশের মানুষ অর্ধচন্দ্র দেখাতে আর 2 মিনিটও দেরি করবে না। এটা আপনাকে আগে থেকেই বলে রাখলাম। আজকের এপিসোড আর দীর্ঘায়িত করব না, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, নমস্কার।